আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজ আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রাম বাটিয়ারি সানসেট পয়েন্ট, যেটা বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। খুব চমৎকার কিছু এই ভিডিওতে আসছে সামনে। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা না টেনে পরিপূর্ণ ভিডিওটা শুনবেন, তাহলে হয়তো আপনার জীবনে কাজে লাগতে পারে। বন্ধুরা, জীবন যখন খুব ভারী লাগে, মনের ভেতর ক্লান্তি জমে ওঠে, ঠিক তখনই আমাদের দরকার হয় একটু নীরবতা, একটু প্রকৃতি আর নিজের সাথে নিজের কথা বলার সময়। আজ আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ভাটিয়ারি সানসেট পয়েন্টে, একটি এলাকা যেটা পরিপূর্ণভাবে বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে। শুধু 50 টাকার একটি টিকিট, কিন্তু এর বিনিময়ে যে শান্তি, শৃঙ্খলা আর সৌন্দর্য, তা সত্যিই অমূল্য। চারপাশে তাকালে দেখা যায় পরিচ্ছন্ন রাস্তা, পরিপাটি পরিবেশ, শান্ত লেক, নৌকা আর বোটের চলাচল, আর পাহাড়ের গা বেয়ে নেমে আসা নরম বিকেলের আলো। বন্ধুরা, এই জায়গাটা শুধু ঘোরার জন্য না, এই জায়গাটা শেখায় শৃঙ্খলা থাকলে সৌন্দর্য টিকে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে এই এলাকাটা পরিচর্যা করছে, তা আমাদের জীবনকেও যেন বলে দেয়, যদি নিজের জীবনকে পরিকল্পনা আর দায়িত্ব দিয়ে আগলে রাখো, তাহলে জীবনও এমনই সুন্দর হবে। বিকেলের সূর্য যখন ধীরে ধীরে হেলে পড়ে, লেকের পানিতে সোনালি আলো পড়ে, ঠিক তখন মনে হয় জীবনও তো এমনই, একদিন উজ্জ্বল, একদিন অস্তগামী। কিন্তু অস্ত যাওয়া মানেই শেষ নয় বন্ধু। অস্ত যাওয়ার পরেই তো নতুন দিনের প্রশান্তি শুরু হয়। আজ তুমি যদি কষ্টে থাকো, হতাশ থাকো, সংগ্রামে থাকো, মনে রেখো এই কষ্টও একদিন এই সূর্যের মতোই হেলে পড়বে। এই প্রকৃতি আমাদের শেখায় কৃতজ্ঞ হতে, যা আছে তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি আরো চাই, আরো চাই, কিন্তু আজ এই বাটিয়ারির বাতাসে দাঁড়িয়ে আমি শিখলাম, কমেও অনেক শান্তি থাকে। একটু সময়, একটু প্রকৃতি, একটু পরিবার বা প্রিয় মানুষ, এইটুকুই যথেষ্ট। লেকের পানিতে যখন নৌকা চলে, মনে হয় জীবনের নৌকাটাও ঢেউয়ের মাঝেই চলছে। ঢেউ আসবেই, কিন্তু নৌকা থামানো যাবে না। বন্ধু, যতক্ষণ তুমি চেষ্টা করছো, যতক্ষণ তুমি হাল ছাড়ছ না, ততক্ষণ তুমি হেরে যাওনি। আজ যারা এই ভিডিওটা দেখছো, কেউ হয়তো শ্রমিক, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ ছাত্র, আমি শুধু এটুকুই বলতে চাই, নিজেকে ছোট ভেবো না। এই দেশের মাটিতে দাঁড়িয়ে তোমার মূল্য অনেক। বাটিয়ারির পাহাড়, লেক, সূর্যাস্ত আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ যা বানিয়েছেন সব কিছুর মধ্যেই নিখুঁত ব্যালেন্স আছে। আমাদের জীবনেও সেই ব্যালেন্স দরকার। কাজ আর বিশ্রাম, চেষ্টা আর তাওয়াক্কুল, স্বপ্ন আর ধৈর্য। বন্ধু, আজকের এই বিকেল যদি তোমার মনে একটু শান্তি এনে দেয়, একটু সাহস জাগায়, তাহলে এই ভিডিও সার্থক। চলো, আজ থেকে আমরা নিজের জীবনটাকেও বাটিয়ারির মতো পরিষ্কার, সুন্দর আর শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, আজকে এই ভাটিয়ারিতে এসে যতটুকু আনন্দ পেলাম, তৃপ্তি পেলাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রিয় বন্ধুরা, তো আমরা যতক্ষণ সময় ছিলাম, ততক্ষণ সময় খুব আনন্দ উপভোগ করেছি। প্রিয় বন্ধুরা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে বসে আপনার সূর্যাস্ত যাওয়া কতই না চমৎকার, তাই না? আজকে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে আমরা সূর্যাস্তটা পরিপূর্ণ দেখতে পারি নাই, এবং সেনাবাহিনী মিউজিয়াম
এরিয়াটাও ভালোভাবে দেখা যাচ্ছে না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় বন্ধুরা, এই জায়গাতে বসে আপনি সূর্যাস্ত যাওয়া পরিপূর্ণ উপভোগ করতে পারবেন এবং বঙ্গোপসাগর পরিষ্কার দেখা যায় এখান থেকে। আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে যতটুকু পেরেছি উপভোগ করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এখানে ছোট একটা ওয়াচ টাওয়ার আছে, এটার উপরে উঠলে আপনার বঙ্গোপসাগর পর্যন্ত সব মিউজিয়াম, সেনাবাহিনী মিউজিয়ামটাও পরিষ্কার দেখা যায়। এখানে দাঁড়িয়ে আপনি অনুভব করতে পারবেন চট্টগ্রাম শহরটা পরিপূর্ণ আপনার চোখের সামনে ভেসে উঠবে এই সানসেট পয়েন্টে। আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে আমি পরিপূর্ণ আপনাদেরকে দেখাতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখিত। ওয়াচ টাওয়ারের নিচে সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি দোকান আছে এবং ওয়াচ টাওয়ারের উপরেও এক দোকান আছে। আপনারা বসে সেখানে খাবারের জন্য অর্ডার দিলে এখানে খাবার চলে আসবে। দেখুন তো, এই ওয়াচ টাওয়ারের উপরে বসে, এই পাশে চেয়ারে বসে একটা কফি খেতে খেতে এই দৃশ্যটা কেমন লাগবে। ওই যে দেখা যাচ্ছে, এটাই সেনাবাহিনী মিউজিয়াম। আর মেঘাচ্ছন্ন হওয়ার কারণে পরিষ্কার দেখা যাচ্ছে না। ছেলে মেয়ে পরিবার নিয়ে কত সুন্দর সময় কাটাচ্ছে। বাচ্চাদের আনন্দ কি না চমৎকার। বাচ্চারা খেলছে বাবার সাথে, মায়ের সাথে। হ্যাঁ, কত নেই চমৎকার না? কি সুন্দর দৃশ্য দেখছেন। আলহামদুলিল্লাহ। আমরা এখন এই সানসেট পয়েন্ট থেকে পাহাড়ের উপর উঠব। পাহাড়ের উপরে উঠে সেই দৃশ্যটাও আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটা না টেনে দেখতে থাকুন। যে এটা হচ্ছে সেনাবাহিনীর একটি দোকান, রেস্টুরেন্ট। এখান থেকে আপনারা ন্যায্য মূল্যে খেতে পারবেন। আর এই ভিতর দিয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর আমরা এখন পাহাড়ের উপরে উঠতেছি। দেখেন, বাচ্চাদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে কি আনন্দ করতেছে, সেলফি তুলতেছে। কি অসাধারণ, তাই না? এই যে দেখেন, পাহাড়ের উপর থেকে নিচের যে সিনারিটা কত না চমৎকার, অসাধারণ, তাই না?
আমি আবার যেখানেই যাই আমার ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে ঘোরাফেরা করতাম। তাই আমার ছেলে এখন একটু বড়, মাশাআল্লাহ। তাকে নিয়েই আমি সব জায়গায় ঘুরতে যাই। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে, আপু তোমার এই জায়গাটা কেমন লাগে? সে বলেছিল, আলহামদুলিল্লাহ আব্বু, অসাধারণ, খুবই চমৎকার এই জায়গাটা। আমি জিজ্ঞেস করলাম যে, তুমি কি এখানে আর কখনো আসছো? বলল যে, আব্বু না, আমি এখানে আর আসি নাই, তবে নিচি দিয়া বন্ধুদের সাথে ঘুরে গেছি, কিন্তু ভিতরে ঢুকি নাই। সে খুবই আনন্দিত। তার হাসি দেখেই আপনারা বুঝতে পারছেন সে কত আনন্দিত। এইভাবে আপনারাও ছোটবেলা থেকে বাচ্চারা বড় হয়ে গেলেও বাবা মা একসাথে বাচ্চাদের নিয়ে ঘুরবেন। তাহলে বাচ্চাদের মনে শান্তি জাগবে, বাচ্চাদের মনে তৃপ্তি আসবে। বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এবং সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। এতে করে কোনো সন্তান বাবা মাকে কখনো দূর করবে না। আন্তরিকতা বাড়বে, মায়া মমতা বাড়বে। আমরা আমাদের সমাজ থেকে, আমাদের সন্তানদের ভালোবাসা থেকে আমরা কেন বঞ্চিত হই? আমরা বাচ্চাদেরকে সময় দিই না, ছেলে মেয়েকে সময় দিই না। তাই হয়তো আমাদের অনেক ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। বন্ধুরা, এই জায়গায় দাঁড়িয়ে আপনি পুরা শহরের ভিডিও চিত্র মাধ্যমে নিয়ে আসতে পারবেন যদি আকাশ পরিষ্কার থাকে। তাই আমি মনের সুখে একটু ভিডিও করতেছিলাম, ছবি নিচ্ছিলাম। আমরা এখন বের হয়ে যাব। বের হয়ে আমরা ওই যে নৌকা বোট যেখানে চলে সেখানে যাব। সাথেই থাকুন, ভিডিওটা না টেনে। এখানে আবার কেউ বড়শি বাইতেছে, বড়শি দিয়া মাছ ধরতেছে।
পরিবারের সবাইকে নিয়ে একসাথে বুট ভাড়া করে ঘুরতেছে। আচ্ছা, ধরেন বিকেলবেলার সূর্যের আলো সোনালি যে কালার রং ধরে, সেই আলোতে চতুর্দিকে পাহাড়, গাছগাছালি আর একটা সুন্দর লেক, সেখান দিয়ে একটি নৌকা ভোর চলছে। আর নৌকাতে যারা বসে আছে, বুটে যারা বসে আছে, তাদের অনুভূতিটা কত না চমৎকার, কত না আনন্দদায়ক, সেটা যে বুটে চড়ছে সেই সেই অনুভূতিটা নিতে পারে। অবশ্যই চলে আসবেন চট্টগ্রাম বাটিয়ারি সানসেট পয়েন্ট, সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত, যেটা দেখলে আপনার নয়ন জুড়িয়ে যাবে, এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। অবশ্যই আমার ট্রাভেল সুইচ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা, আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। আপনাদের উৎসাহ পেলে আমি নতুন নতুন জায়গায় যাব, নতুন নতুন জায়গায় নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে এসে পৌঁছে গেলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন। অবশ্যই আমার ট্রাভেল সুইচ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।